আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস দিয়ে ঝাল পুলি পিঠা বানাবো। এখানে আমি গরুর 1 কেজি সলিড মাংস নিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। তারপর কিছু পরিমাণে পানি দিয়ে দেব। এখন অল্প কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এখন একটি বাটিতে 2 কাপ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা আমি একটু শক্ত করে তৈরি করে নেব, তাহলে পিঠাগুলো মচমচে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটি ভিজা কাপড় দিয়ে ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে প্রেসার কুকার দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে কাঁটা চামচের সাহায্যে আঁশ ছাড়িয়ে নেব। মাংসগুলোর আঁশ ছাড়ানোর পর দেখতে ঠিক এমন হয়েছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে তার মধ্যে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে একটি তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন মশলা কষানোর জন্য অল্প কিছু পানি দিয়ে দিলাম। এখন উঁচু করে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আঁশ ছাড়ানো মাংসগুলো এটার মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে নেব। এখন 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে নেব। এখন 1 চা চামচ জিরার গুঁড়ি দিয়ে নেড়েচেড়ে নেব। সবশেষে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। ডোটাকে একটু মথে নিয়ে অল্প কিছু পরিমাণে ডো নিয়ে রুটির মতো করে বেলে নিব। আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে ভিতরে মাংসের পুর দিয়ে পুলি পিঠার মতো তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করলাম। এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তারপর কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব। কাঁটা চামচের সাহায্যে চারপাশ চেপে চেপে নিচ্ছি, তাহলে আর পুরটা বের হয়ে যাবে না। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এখন আমি তেলে ভেজে নেব। পিঠার এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে নেব। এভাবে করে পিঠার দোনো পিঠ ভেজে নেব। যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন পিঠাগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব।
পিঠাগুলো অনেক মচমচে হয়েছিল। একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি।